দেখে নাও আমার প্রাইমারি স্কুল। আর আমার হাই স্কুল তোমাদেরকে সেদিনই ভিজিট করাবো, যেদিন আমার মেয়েকে ভর্তি করতে যাব সেই দিন। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস, ডাকছে আকাশ ডাকছে বাতাস, ডাকছে মাঠের নতুন ঘাস, সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে ও পড়তে যাস, ডাকছে আকাশ ডাকছে। কি দেখছিস? হ্যাঁ, মাছ। আচ্ছা, মাছ কি মাছ আছে? সাপ। সাপ আমার মাছ। ওই আচ্ছা আমি ঢুকে যাচ্ছি। চল আজকে আমাদের স্কুল দেখাবো। তো আজকে আমি সেই আমার পুরাতন জায়গা যেখানে বেড়াতেছি, ক্লাবের ডাঙায় আছি। আজকে আমি দেখাবো আমার প্রাথমিক শিক্ষাটা কোথায় হয়েছিল। প্রাথমিক শিক্ষা মানে প্রাইমারি যেটাকে বোঝায়, তারও আগে আমার একটা শিক্ষা হয়েছিল। সেটা এখন এখানে চলে এসছে, বিদ্যালয় অঙ্গনটা এখানে চলে এসছে, কিন্তু আগে এখানে ছিল না। আগে রাস্তার ওই ফুটে ছিল যখন আমরা পড়তাম। আমিই ছিলাম প্রথম স্টুডেন্ট, আমি প্রথম ওই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে বাকি মানে আমি সবার আগে পড়াশোনা করেছি। মানে আমার এই হচ্ছে আমার সেই প্রথম স্কুল, দাসকলগ্রাম অঙ্গনারী কেন্দ্র। এই অঙ্গনারী স্কুলের প্রথম স্টুডেন্ট ছিলাম আমি। তার মানে আমি আর আমার বোন তারপরে একটা দুটো করে যাই। যে এই স্কুলে এই স্কুলটা আগে এখানে ছিল না। এটা আগে ছিল আমাদের এই যে পাকা রাস্তা আছে, বাস রাস্তার ওই পারে ছিল। তো চলো এরপরে আমি কোন শিক্ষা, তখন পেরোতেও অসুবিধা হতো। হ্যাঁ, ঘুমাসনি সারাদিন। এরপরে আমি যে স্কুলটাতে শিক্ষা লাভ করেছি সেটা হচ্ছে এই স্কুলটা। এ দেখো, এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। আমার বাড়ির সামনেই একদম, এখন বাড়ির সামনে, তখন বাড়িটার ভিতরে ছিল। তো তখন বাড়িটা যেহেতু আমার ভিতরে ছিল, আর এখন এখানে হয়ে গেছে, ওই জন্য স্কুলটা সামনে হয়ে গেছে। কিন্তু আমার মেয়েও আবার এই স্কুলে পড়েনি। ওর আবার স্কুলে এলেই কান্না আসতো, কেঁদে কেঁদে বমি করতো। আর আমার বাবা প্রতিদিন ঝাঁটার বালতি নিয়ে আসতো বমি পরিষ্কার করার জন্য। তো কি করবে, বাধ্য হয়ে পড়বে আমার স্কুলে না। কেন ভর্তি করে দেবো বাবা। তো দেখো এদিকে এসো। এই রুমটা তখন ছিল, মানে দুটো রুম, ওইদিকে একটা ছোট রুম আছে। এই দেখো এটা যেটা একটা আছে না, এই যে দরজা লাগানো, এই ছোট রুমটা তখন ছিল। এইটা ছিল অফিস রুম, আর এই টোটালটা একটা রুম। এই টোটালটার মধ্যে আমরা 4টে ক্লাস বসতাম, 1, 2, 3, 4। আর এই গোটা মাঠটাতে ছিল বড় বড় গাছ। এই দেখো ইউক্যালিপটাস দেখছো, এই ইউক্যালিপটাস সোনাঝুরি। আর এই জায়গায় একটা বড় বট গাছ ছিল, আর ওই জায়গায় একটা বড় বট গাছ ছিল। এইসব বাথরুম টাথরুম কিছু ছিল না, এই বাউন্ডারি ওয়াল টোয়াল কিছুই ছিল না। এগুলি ইদানিং হয়েছে, তাও তো লকডাউনের অবস্থা খারাপ। দেখো কি অবস্থা হয়েছে, স্কুলে সব শ্যাওলা পড়ে গেছে। আর এই যে দোতলা বিল্ডিংটা আছে, এইখানে একটা মাটির ঘর ছিল। ওটা এই বিল্ডিংটার আগের বিল্ডিং।
তো ওই দোতলা মাটির ঘরটাতে তার আগে স্টুডেন্টদেরকে পড়তে দেখছিলাম, কিন্তু আমি যখন ভর্তি হই তখন ওইটা কিন্তু আর ব্যবহার হতো না, ওইটা প্রায় ধ্বংসপ্রায় হয়ে গেছিলো, প্রাপ্ত হয়ে গেছিলো, কারণ উপরে কিছু ছিল না, শুধু ওই মাটির দেওয়াল টাওয়ালগুলো ছিল আর মাটি মানে জানালা টাওয়ালা ছিল, মাটির ছিল। প্রথম পাকা বিল্ডিং এটা, আর এটাতে আমি প্রথম পড়েছি। দেখো আমার স্কুলের নাম। তো এবার আসি অন্য কথায়, আমার মেয়ে কেন স্কুলে পড়েনি। ও আমার মেয়ে জন্মে থেকে যেহেতু আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গেই থাকতো, তাই ও কখনো কোনো স্কুলটাকে মেনে নিতেই পারেনি। ওর খুব সমস্যা হতো। আদার্স কোনো স্কুলে তো আমার বাবা বলেছিল না অভ্যাস করে দেবো, এত দূর জার্নি করে ওকে নিয়ে যেতে হবে না, ওর শরীরের উপরে ধকল হবে। কিন্তু হলে কি হবে, মেয়ে আমার কিছুতেই সেখানে যাবে না। তো অগত্যা দিন 10-15 পর আমার বাবা বললো আমি পারলাম না তোর মেয়েকে বস করতে, তুই নিয়ে যা। কারণ প্রতিদিনই বমি করতো, আর প্রতিদিনই হয় মাকে নয় বাবাকে এসে পরিষ্কার করতে হতো, আর আমি তো বাড়িতে থাকতাম না, আমি তো স্কুলে চলে যেতাম। তো ওকে নিয়ে খুব সমস্যা হতো। পরে যখন আমি আমার স্কুলে নিয়ে চলে গেলাম, ভর্তি হয়ে গেলাম, তখন আর কোনো সমস্যাই থাকলো না। বাবু পড়বে স্কুলে আবার? কেন? ও এখানকার বন্ধুগুলো ভালো না। এখন যখন ওখানকার প্রাইমারি কমপ্লিট হয়ে গেছে, আমি বলছি এবার তো এখানে হাই স্কুলে ভর্তি করে দেবো, তাও হবে না, ও তাতেও সমস্যা, কী যে করি। আর এই দেখো এই যে মন্দিরটা, ক্লাবের যে ঠাকুরটা ওই দিক থেকে দেখে যায়, এটা ক্লাবের মন্দিরটা, আর আমার বাড়িটা এই যে এই ক্লাব ঘরটা গার্ড করে আছে। এইটা ক্লাব, এইটা মন্দির, ওইটা অঙ্গনারী, এইটা প্রাইমারি, সব কাছাকাছি, বুঝেছেন? তা কেমন লাগলো আমার স্কুল তোমরা জানাবে। এখন এখন ওই ঘরটা রান্নাঘর, আর এখানে তো খেলে বাচ্চাগুলো, এইগুলো এখন সব নতুন বিল্ডিং হয়েছে। এবার দেখুন অনেকেই হয়তো বলতে পারো যে আমি কেন এখানে ট্রান্সফার নিই না। এখন ট্রান্সফার সত্যি সবাই হয়ে যাচ্ছে, অনেকেই হচ্ছে, তো মনে করলে আমি কাছে চলে আসতে পারি বাড়ির সামনে, কিন্তু কেন জানি না আমার প্রথম জয়েনিং ওখানে ওই স্কুলে। তো তারপরেও আমি বহু স্কুল গেছি, কিন্তু আমি ঘুরে ফিরে ওখানেই গেছি, কারণ আমার ওই স্কুলের মতো কোথাও মন লাগে না। আমার প্রথম টিচার হওয়ার আনন্দ আমি ওখান থেকেই পেয়েছিলাম, তাই এখানে আসতে চাই না। আর গ্রামেও আসতে চাই না, ওই জন্য আর আসা হয়ে ওঠেনি। যাই হোক, তো দেখে নাও আমার প্রাইমারি স্কুল। আর আমার হাই স্কুল তোমাদেরকে সেদিনই ভিজিট করাবো, যেদিন আমার মেয়েকে ভর্তি করতে যাব সেই দিন। হাই স্কুল আমার মাধ্যমিক পর্যন্ত, ওখানটা মাধ্যমিক হয়ে যাওয়ার পর আমি আবার কিন্নার গার্লসে উচ্চ মাধ্যমিক পড়েছি, তারপর লাভপুর কলেজে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমি MA ইনকমপ্লিট, কমপ্লিট না। তো এগুলো ধাপে ধাপে বলবো, দেখবে তোমরা, সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই দেখাবো। আজকে যেমন ওয়েদারটা একটু ভালো আছে, তাই মন হলো যে স্কুলটা দেখাই, তো দেখিয়ে দিলাম।